ফ্রিজের ঠান্ডা ইলিশ মাছ ভাজা দিয়ে চিন্তা করলাম আজকের পান্তা ভাতটা খেয়েই নিই। লেবু নিয়ে আসলাম, ভাত নিয়ে আসলাম, লেবুটা ভালো করে একটু রসটা নিয়ে নিলাম। তারপরে কাঁচা মরিচ, এই মরিচগুলোতে প্রচুর পরিমাণে ঝাল, কোরিয়ার সবচাইতে ঝাল মরিচ হচ্ছে এই ঝাল মরিচ। এই মরিচগুলোর নাম হচ্ছে ছনিয়ং কচু। এত পরিমাণের ঝাল, মানে গন্ধে মৌ 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 করে। হ্যাঁ, আমাদের দেশের ঝালের থেকে বেশি ঝাল কিনা। এই যে লবণ দিয়ে আবার মাখাই নিলাম ভাত, মরিচ, লেবুর রস, এখন পানি দিয়ে দিলাম। এই যে পান্তা ভাত খাইতেছি, কোরিয়াতে বেশ গরম পড়ে গেছে, এখন পান্তা ভাতটা কিন্তু বেশ ভালো জমে যাবে। ওই যে বলতেছিলাম মরিচের ঝাল আছে কিনা, কোরিয়ান মরিচে ঝাল আছে, কিন্তু স্বাদ অন্যরকম। আমাদের দেশের মরিচের স্বাদ আলাদা, খুবই মজার লাগে আমাদের কাছে। ফ্রিজে রাখা ঠান্ডা কড়কড়ে ইলিশ মাছ ভাজা, একেবারে শক্ত হয়ে গেছে। দেখেন মাছ যে ছাড়াবো, একটা শক্ত মাছ, এটার একটু গরম করে নিলে কিন্তু হয়ে যেত, কিন্তু তারপরে কোনো ব্যাপার না, ঠান্ডাই তো খাবো। ওই যে মরিচ নিতেছি, ভাত আর এই খাওয়া। এখন বলি এই মরিচের স্বাদ কেমন? খাওয়া যায়, ঝাল আছে, মানে মরিচের ঝাল হয়, কিন্তু আমাদের দেশের মরিচগুলো খাইলে পরে যেমন একটা প্রশান্তি আসে, সেই রকম না। আর এই দেখেন তো, ইলিশ মাছ খাইতে গেলে প্রচুর পরিমাণে কাঁটাগুলো বাইছে 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 খাওয়া লাগে। আচ্ছা, কোরিয়াতে ঘুরতে গেলে কেমন খরচ হয়? এই যে আশেপাশে যদি একটু ঘুরতে যাই, ঘুরতে গিয়া যদি একটু ভিডিও টিডিও করি, ঘরের খাওয়া আর ভালো লাগে না। আপু, আপনার পান্তা ভাত খাওয়া, ঘরের ভিডিও আর ভালো লাগে না, একটু বাইরে যেয়ে ভিডিও করেন না আপু, একটু ঘুরতে যান। এই কমেন্টগুলো যারা করেন তাদের জন্য বলি যে কোরিয়াতে আপনি 5-10 হাজার টাকা দিয়ে কখনো ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখবেন না। আপনি যখনই ঘরের থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবেন, বাইরে যাইয়া ভিডিও করবেন, ঘুরবেন সারাটা দিন বা 1 থেকে 2 দিন, আপনার 5-10 হাজার টাকায় কিছুই হবে না, আপনার গাড়ির তেলই চলে যাবে। আর ওইখানে গিয়ে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, বা আপনি যেখানে ওইখানে যদি একটা দিন থাকেন, আপনার প্রচুর পরিমাণে খরচ হবে। 30-40 হাজার টাকা একেবারে নিম্নে খরচ হয়ে যায়। কোরিয়াতে যারা আছে তারা জানে, এবং যারা এই কমেন্টগুলো করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা কোরিয়াতে আসেন, ভিজিট ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক, এসে ঘুরে টুরে যান ভাই আপনাদের মতো করে। কারণ আমরা কিন্তু অনেক ঘুরি, ওই ঘোরার ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউব চ্যানেলেও দিই, আপনারা অনেকেই দেখেন না। দেখেন ঘোরার ভিডিও দিলে একটাও ভিউ নাই, কোনো জায়গাতে ভিউ নাই। কারণ আমি যখন জব করতাম প্রতি সপ্তাহে ঘুরতে যেতাম, আমি একটা টাকাও জমাই নেই, সত্যি কথা একেবারে। মানে জব করছি আর শুধু ঘুরছি, কোরিয়াতে ঘুরছি প্রচুর পরিমাণে, এখানে ওইখানে ঘুরে 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 বেড়াইছি। কিন্তু বিশ্বাস করেন, ওই টাকা যদি আমি জমাই রাখতাম আমার জন্য ভালো হতো। কারণ ওই টাকা দিয়ে ঘুরছি, ভিডিওগুলো করছি, কেউ দেখে না, কোনোই নাই। আর আমি এখন আমের চাটনি খাচ্ছি, একেবারে আম, বুঝছেন, দেশের আম, ওই চাটনি বানাইছি। দেখেন খুবই মজা হয়েছে খাইতে, এত লেভেলের টেস্ট। সুতরাং যারা ঘোরাফেরার কথা বলবেন বা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আমি বলবো যে তাদের জন্য অবশ্যই নিজেরা আসবেন।